হ্যালো আমার সেকেন্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে গতদিন আমি কসশিটের একটা অঙ্ক করেছি। অঙ্কটা কসশিটের একটা অঙ্ক ছিল এবং তার সঙ্গে এস্টিমেটেড কস্টও ছিল। আমি বলেছিলাম তোমাদেরকে অনেক অঙ্ক করে দেখাবো। আজকে আমরা কসশিটের অন্য আর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে অঙ্কটা সম্পর্কে তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। আগের দিনের সঙ্গে আজকের অঙ্কের মধ্যে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে। যাই হোক, অঙ্কটাই পড়ছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বা তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ, তোমরা আমার সাথে সাথে একটু দেখে নাও। অঙ্কটার মধ্যে লেখা রয়েছে সেল ফর দ্য ইয়ার 2,75,000। অর্থাৎ এই কোম্পানিটা যা প্রোডাক্ট তৈরি করেছে সেই প্রোডাক্ট 2,75,000 টাকা সেল করেছে। এছাড়া তার নিচে লিখছে ইনভেন্টরি অ্যাজ অন 1/4/20x1। তার মানে হচ্ছে বছরের প্রথম দিনে ইনভেন্টরির পরিমাণ কী ছিল। সেখানে লেখা আছে মেটেরিয়াল ছিল, ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল, ফিনিশ গুডস ছিল। তিন ধরনের ইনভেন্টরি আমাদের ওপেনিং স্টক হিসাবে হাতে ছিল। তার নিচে লেখা আছে দেখো, র মেটেরিয়াল পারচেজ হয়েছিল 1,10,000, ডাইরেক্ট লেবার আছে 65,000, চার্জেবল এক্সপেন্স এর অপর নাম হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স 10,000। এবং তার নিচে আবার লেখা আছে ইনভেন্টরি অ্যাজ অন 31/3/20x2, মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। এর মানে হচ্ছে ক্লোজিং স্টক আমাদের কি কি রয়েছে। ক্লোজিং স্টকেও আমরা তিন ধরনের মেটেরিয়াল দেখতে পাচ্ছি। একটা মেটেরিয়াল, একটা ডব্লিউআইপি এবং একটা ফিনিশ গুডস। এছাড়া আদার ইনফরমেশান দিচ্ছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাট দ্য রেট অফ 50% অফ ডাইরেক্ট লেবার। আমাদের ডাইরেক্ট যা লেবার খরচ হয়েছে তার 50% খরচ হবে ফ্যাক্টরি ওভারহেডে। অ্যাডমিনিস্ট্রেশন এবং অফিস ওভারহেডে 10% অফ ওয়ার্ক কস্টের 10% অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে খরচ হবে। রিসার্চ এবং ডেভেলপমেন্টে খরচ হবে 10,000 টাকা। যে রিসার্চের বেনিফিট আমরা সামনে বেশ কয়েক বছর পাবো কি পাবো না সেই ব্যাপারে কিছু কনফার্ম নেই না, লেখাই আছে নো ফিউচার বেনিফিট আর এস্টিমেটেড, কোনো ফিউচার বেনিফিট পাবো না। তার মানে এই 10,000 টাকাটা শুধুমাত্র কারেন্ট ইয়ারের রেসপেক্টে। আর সেলিং ওভারহেড লেখা রয়েছে, মানে যেটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা বলে থাকি, 5% অন সেল। এখানে সেলের পরিমাণও দেওয়া রয়েছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডও আমরা পেয়ে যাব। সুতরাং আমরা অঙ্কটা অত্যন্ত সহজভাবে করতে পারবো। অঙ্কটা তাহলে আমরা নিলাম কেন? অর্থাৎ অঙ্কটাতে যে বিভিন্ন ধরনের স্টক রয়েছে এর অ্যাডজাস্টমেন্টগুলো বিভিন্ন সময় হবে, সেগুলো কোথায় কোথায় হবে সেগুলোই একটু লক্ষণীয় ব্যাপার। আর অ্যাডজাস্টমেন্ট বলতে আমি দুটো কথা আগের দিনেও বলেছিলাম, আজকেও তোমাদেরকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ওপেনিং স্টক অলওয়েজ যোগ হবে, ক্লোজিং স্টক অলওয়েজ বিয়োগ হবে। এবার আমি অঙ্কটা তোমাদেরকে বোর্ডে করে দেখাচ্ছি। দেখো, সবার ফার্স্টে আমাদের মেন টার্গেট হচ্ছে এবছরে আমরা যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করেছি সেই প্রোডাক্টটা তৈরি করতে আমার র মেটেরিয়াল অ্যাকচুয়ালি কতটা কনজিউম হয়েছে সেটাকে যেভাবে হোক বার করতে হবে। তাই আমি লিখেছি ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউম। এই ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউম বলতে দেখো, র মেটেরিয়াল পারচেজ হয়েছিল লেখা আছে 1,10,000, এর সঙ্গে ওপেনিং র মেটেরিয়াল 3,000 টাকা যোগ করেছি, ক্লোজিং র মেটেরিয়াল 4,000 টাকা বিয়োগ করেছি, প্লেন 1,09,000 টাকা এসে গেছে। এটাই হচ্ছে র মেটেরিয়াল কনজিউম 1,09,000 টাকা। তোমাদের পরীক্ষা হলে কিন্তু বিভিন্ন অঙ্কের মধ্যে অ্যাক্সিডেন্টাল লস, বিভিন্ন ধরনের লস ফসের কথা বলবে। সেই লসগুলো এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, করে এমনভাবে তোমাকে ফিগার বের করতে হবে যাতে আমরা যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করেছি তাতে অ্যাকচুয়ালি র মেটেরিয়াল কতটা লেগেছে সেটা তোমাকে বের করতে হবে। আমাদের এখানে যা তথ্য দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি 1,09,000 টাকা র মেটেরিয়াল কনজিউম বের করতে পেরেছি।
কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে, অবশ্যই বলবে, কোনো রকমের লজ্জারও ব্যাপার নেই, হেজিটেশনের ব্যাপার নেই। তোমরা কিভাবে বলবে? আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বলবে, পরে তোমাকে ডিটেলস সব বলে দেব। ডাইরেক্ট লেবার খরচ হয়েছে, প্রশ্নেই দেয়া রয়েছে, প্রশ্নটা দেখে নাও, 65,000 টাকা। আর চার্জেবল এক্সপেন্স তোমার বোঝার জন্য আমি ভালো করে আরেকবার ছোট্ট করে লিখে দিয়েছি, ডি এক্সপেন্স, এরই অপর নাম ডাইরেক্ট এক্সপেন্স, 10,000 টাকা। দেখো, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, তিনটেকে যোগ করে পেলাম 1,84,000 টাকা। এই ফিগারটার নাম হচ্ছে প্রাইম কস্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড বলতে ফ্যাক্টরিতে যা যা খরচ হয়, এই প্রাইম কস্ট ছাড়া সবই ওভারহেড, কেবলমাত্র ফ্যাক্টরি এরিয়ার মধ্যে যে ওভারহেডটুকু হবে সেটা তোমাকে এখানে যোগ করতে হবে। আমাদের অঙ্কে অত বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে যাওয়ার দরকার নেই, প্রশ্নে বলেই দিয়েছে আমাদের ফ্যাক্টরিতে ওভারহেড বাবদ খরচ হচ্ছে এই ডাইরেক্ট লেবারের 50%, অর্থাৎ 65,000-এর 50%, সেটাই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাই আমি লিখে দিয়েছি 50% অফ ডাইরেক্ট লেবার। এটা ডাইরেকশন দেয়া রয়েছে অঙ্কের মধ্যে, 32,500। প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড দুটোকে যোগ করে পেলাম 2,16,500। এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট গ্রস। এই ওয়ার্ক কস্ট গ্রসের সাথে, আবার বলছি, ওয়ার্ক কস্ট গ্রসের সাথে এইখানে অ্যাডজাস্ট হবে ডব্লিউআইপি। এর আগে কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। এখানে র মেটেরিয়াল অ্যাডজাস্ট হয়েছে ওপেনিং এবং ক্লোজিং। আর ওয়ার্ক কস্টের এরিয়ার পরে, গ্রসের পরে অ্যাডজাস্ট হবে ডব্লিউআইপি, ওপেনিং এবং ক্লোজিং। টেকনিক সেই এক, ওপেনিংটা যোগ করে দাও, ক্লোজিংটা বিয়োগ করে দাও, করে দিয়ে পেলাম 2,14,500। এটারই নাম হচ্ছে ওয়ার্ক কস্ট নেট। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই? ঠিক এই ওয়ার্ক কস্টের পরেই আমাদের কস্ট অফ ট্রিটমেন্ট, মানে কস্ট শিটের মধ্যে পরবর্তী যে পর্যায়টা ছিল তার নাম ছিল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আমাদের অঙ্কে এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে একটা ওভারহেডের কথা আমি তোমাকে বলেই দিচ্ছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা কথা থাকলেও থাকতে পারে, যেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের আন্ডারে এখানে থাকবে। এখানে বলে দিয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের খরচ হয় 10%। 10% অফ হোয়াট? 10% অফ ওয়ার্ক কস্ট। এই যে ওয়ার্ক কস্ট 2,14,500, তার 10% খরচ হচ্ছে মানে 21,450। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। ঠিক এই খাতেই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের আন্ডারেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স খরচ হয়, যেটা 10,000 টাকা বইয়ে বলে দেওয়া রয়েছে। এই দুটোকে যোগ করে আমি পেলাম 31,450। অর্থাৎ ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলাম, করে আমি পেলাম কস্ট অফ প্রোডাকশান। এই কস্ট অফ প্রোডাকশান বের করার পর এর অপর নাম কিন্তু আর একটা তোমাকে বলে দিচ্ছি, কস্ট অফ দ্য গুডস ম্যানুফ্যাকচার। অর্থাৎ এই বছর যে পরিমাণ প্রোডাক্ট আমরা তৈরি করতে পেরেছি, কস্ট অফ প্রোডাকশানের মিনিং। এই কস্ট অফ প্রোডাকশানের সাথে ফিনিশ গুডস অ্যাডজাস্ট হবে। তাহলে ভালো করে বুঝে নাও, যেখানে প্রাইম কস্ট র মেটেরিয়ালের সঙ্গে র মেটেরিয়াল অ্যাডজাস্ট হচ্ছে, ওয়ার্ক কস্টের সঙ্গে ডব্লিউআইপি অ্যাডজাস্ট হচ্ছে, কস্ট অফ প্রোডাকশানের সাথে ফিনিশ গুডস অ্যাডজাস্ট হচ্ছে। ওপেনিং যোগ করো, ক্লোজিং বিয়োগ করো, করে যে ফিগারটা বেরোচ্ছে এই ফিগারটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড।
আর কস্ট অফ প্রোডাকশানের মানে হচ্ছে এই বছরে আমরা যতটা প্রোডাক্ট তৈরি করেছি, আর কস্ট অফ গুডস সোল্ড মানে এবছর আমরা যত ইউনিট প্রোডাক্ট বিক্রি করতে পেরেছি, সেটা হচ্ছে 2,46,950। তাহলে আমরা এখন পর্যন্ত যে যে পর্যায়গুলো পেলাম, প্রাইম কস্ট পেলাম, ওয়ার্ক কস্ট গস পেলাম, ওয়ার্ক কস্ট নেট পেলাম, কস্ট অফ প্রোডাকশান পেলাম, কস্ট অফ গুডস সোল্ড পেলাম। কস্ট অফ গুডস সোল্ড 2,46,950। এরপরে আমার আরও পর্যায় রয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলেই আমার এসে যাবে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসের সাথে প্রফিট যোগ করলে আমার এসে যাবে সেলিং প্রাইস। সেগুলো আমার এখানে বোর্ডে কুলাচ্ছে না, আমি এই ফিগারটা ভাই তোমরা মনে রাখো, এই ফিগারের পরে আমি সেটা নিচে তোমাদেরকে করে দেখিয়ে দিই। দেখো অঙ্কটা আমি এবার শুরু করছি। আমি কস্ট অফ গুডস সোল্ড বিএফ বলে কথা একটা লিখেছি, তোমরা এটা লিখবে না। কেন বলো তো? আমি যেহেতু মুছে নতুন করে লিখছি, তাই আমি এটা লিখতে হলো আমাকে। কিন্তু তোমরা তো একটা না একটা সিটের মধ্যেই করে যাবে, তাই তোমাদের এটা লেখার দরকার নেই। এরপরেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং SELLING, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটা অ্যাড করে দেবে। বইয়ে দেয়া রয়েছে। এই ফিগারটাও তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না যে সেলিং ডিপার্টমেন্টে, ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে, ডিপোতে কত খরচ হয়েছে, ওরা বলেই দিয়েছে। এই ফিগারটা হচ্ছে 5% অফ সেল। সেল তো দেয়াই ছিল 2,75,000 টাকা, তার মানে 5% অফ 2,75,000 টাকা। সেটা করলে যে ফিগারটা হবে সেটাই হচ্ছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ক্যালকুলেটর মারো, মেরে দেখবে 13,750 টাকা আসছে। প্লেন যোগ করে দাও, যোগ করে আসছে 2,60,700। 0 5 5 10 0 হাতে আছে 1, 9 কে 10 17 7 হাতে আছে 1, 6 কে 7 3 10 0 হাতে আছে 1, 4 কে 5 কে 6 2। এই যে ফিগারটা বেরোলো এটার নাম হচ্ছে কস্ট অফ সেল। কস্ট অফ সেল এর মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি বিক্রি করছি সেই প্রোডাক্টগুলোর কস্ট হচ্ছে এত টাকা। এরপর এর সাথে আমরা অ্যাড করব যদি প্রফিট হয়, প্রফিট তো করবই, প্রফিট। আর যদি লস হয় তাহলে বিয়োগ করব। করে দিলেই আমরা যে ফিগারটা পাবো সেই ফিগারটার নাম হচ্ছে সেলিং প্রাইস। বলো তো, এই কস্ট অফ সেলসের সাথে প্রফিট হলে যোগ করব, লস হলে বিয়োগ করব, করে যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে সেলিং প্রাইস। SELLING, সেলিং প্রাইস। সেলিং প্রাইস তো আমাদের অঙ্কে দেয়াই রয়েছে 2,75,000 টাকা। 2,75,000 টাকা। $2,75,000 টাকা। এটাই হচ্ছে আমার সেলিং প্রাইস, আর এটা হচ্ছে আমার কস্ট অফ প্রোডাকশান। তাহলে প্রফিট কত বলো তো? এই তো একটা ক্লাস 1-এর অঙ্ক হয়ে গেল। এর সাথে কত যোগ করলে 2,75,000 টাকা হবে?
সেটাই প্রফিট। এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার। হিসেব করে বার করো। ব্যালেন্সিং ফিগার আমার এই অঙ্কে যা আছে আমি সেই অনুযায়ী অঙ্কটাকে রান করালাম। এইটা থেকে একটা প্লেন বিয়োগ করে দাও না, 14,300। দেখো যোগ করো, 2,75,000 হলো। এটাই হচ্ছে এর প্রফিট। আমাদের এই অঙ্কটাতে কত ইউনিট প্রডিউস হয়েছে অঙ্কটার মধ্যে দেওয়া নেই। দেওয়া না থাকার জন্য আমরা ইউনিট কলাম লিখতে পারিনি। ইউনিট কলাম লিখতে পারিনি বলে কস্ট পার ইউনিটও আমরা ক্যালকুলেশন করতে পারিনি। আর রিমার্কস তো কোনো লেখার তেমন কিছু ছিল না, তাই লিখলাম না। ওয়ার্কিংস যেখানে যেখানে ছিল দু একটা জায়গায় করেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে শুধু লক্ষণীয় ব্যাপার, বিভিন্ন যে আমাদের ইনভেন্টরি দেওয়া রয়েছে, ইনভেন্টরিগুলোর অ্যাডজাস্টমেন্টগুলো কোন কোন পর্যায়ে হচ্ছে, এটাই লক্ষণীয় ব্যাপার। তবু আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা দেখেছো অথচ বুঝতে পারোনি, তোমরা আমাকে অবশ্যই জানাবে। যারা দেখোনি তারা দেখো, তারা আমার লেখা কথা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। এটা তোমাদের সাথে আমার সেকেন্ড অঙ্ক। জানাবার নিয়ম আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমি অনেক অঙ্ক তোমাদের জন্য করে দেব। সেই সমস্ত অঙ্কগুলো যাতে তোমাদের মিস না হয়, তোমাদের উপকারে তো নিশ্চয়ই লাগবে এবং তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস ক্যারি করতে হেল্প করবে। আমি তোমাদেরকে শুরু থেকেই রিকোয়েস্ট করে রাখছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল ইমিডিয়েট করে